আগের পর্বেই দেখিয়েছি পয়লা বৈশাখের দিন চিংড়ি মাছ, ভেটকি মাছ আর খাসির মাংস রান্না হবে। চিংড়ি মাছ আর ভেটকি মাছটা তো রান্না হয়ে গেছে, এরপরে খাসির মাংস রান্না করব। গোটা গোটা আলু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম। এরপরে আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আদা রসুনটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো কুচি। ভাজা হয়ে গেলে ওর মধ্যে এক একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এরপরে মশলাটা একটু জল দিয়ে কষিয়ে, এবার ধনে গুঁড়োটা নেই তাই ধনে বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে কেটে বেছে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো। মাংসটাতে দিয়ে জল ছেড়েছে, ওই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ মাংসটা কষিয়ে নেবো। মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, মাংসটা কিন্তু প্রায় কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভাজা আলুগুলো দিয়ে আবারও মাংসটা আরেকটু কষিয়ে নেবো, আলু দিয়ে আর মাংস দিয়ে। এরপরে জল দিয়ে এবার মাংসটা ফোটাতে। আমরা বাঙালিরা খাসির মাংস যতভাবেই খাই না কেন, বছরের প্রথম দিনে এমন গোটা আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল যদি থাকে পাতে, তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। মাংসটা হয়ে গেছে, গরম মশলা মিশিয়ে নামিয়ে দিলাম।